নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। জয় শ্রী জগন্নাথ দেবের জয়। বন্ধুরা, এখন চলছে রথযাত্রার সময়কাল। শাস্ত্রে এই সময়কালকে অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয়েছে। এই সময়ে তুলসী দেবীর বিশেষ পরিচর্যা এবং যত্নের কথা বলা হয়েছে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কোনো প্রকার সমস্যা থাকে, আর্থিক সংকট থাকে কিংবা পারিবারিক কোনো সংকট থাকে, তাহলে এই সময়কালে উল্টো রথযাত্রার দিন তাহলে আপনি সেই সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারেন। যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই কাজটি করবেন, তার মাধ্যমে বাড়ির সকল ব্যক্তির সংকট দূর হতে পারে। তার ফলে আসে সুনাম এবং খ্যাতি। দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করার চেষ্টা করুন। বন্ধুরা, এই কথাটি আমরা সকলেই কম বেশি জানি। শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন জগতের নাথ, অর্থাৎ শ্রীহরি, যাকে আমরা সকলেই শ্রী বিষ্ণু বলে থাকি। আর শ্রী বিষ্ণুর পুজো কিন্তু তুলসী পাতা ছাড়া কখনোই সম্ভব হয় না। তাই বন্ধুরা, একটি কথা বলবো, উল্টো রথযাত্রার দিন শ্রীহরি অর্থাৎ শ্রীকৃষ্ণকে একটি তুলসী পাতার মালা যদি পারেন অবশ্যই পরাবেন। আর উল্টো রথযাত্রার দিন আপনি যদি পারেন তুলসী গাছের নিচে, মাটির নিচে এই জিনিসটি আপনি পুঁতে দিন। দেখবেন বন্ধুরা, জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার সমস্ত দুর্দশা সংকট দূর হয়ে যাবে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে ভগবান জ্ঞানে পুজো করা হয়। আর প্রত্যেক হিন্দু বাড়িতে কম বেশি তুলসী গাছ কিন্তু থাকবেই থাকবে। এই বিশেষ গাছের জন্য বানিয়ে দেওয়া হয় এক বিশেষ মঞ্চ। অত্যন্ত পবিত্র এই গাছটি প্রতিদিন পূজিত হয়। প্রতিদিন গাছের গোড়ায় দেওয়া হয় জল, ফুল, ধূপ, প্রদীপ ইত্যাদি। বলা হয় কেউ ভক্তি ভরে যদি তুলসী দেবীর আরাধনা করেন তাহলে তার প্রতি তুলসী দেবী সন্তুষ্ট থাকেন। আর তুলসী দেবী সন্তুষ্ট থাকলে শ্রী বিষ্ণু সন্তুষ্ট হবেন আপনার ওপর। আর আমরা সকলেই জানি শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ সবই কিন্তু একই। তাই জন্য শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট রাখার জন্য তুলসী দেবীকে কিন্তু সন্তুষ্ট রাখতেই হবে। তাই বন্ধুরা, তুলসী গাছ যদি আপনার বাড়িতে থাকে আর সেটি যদি রোজ পূজিত হয়, তাহলে মৃত্যুর দেবতা যমরাজও আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না নির্দিষ্ট সময়ের আগে। তাই বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, প্রায় সমস্ত পুজোর ক্ষেত্রেই কিন্তু তুলসী পাতা লাগে। কিছু কিছু পুজোতে তুলসী পাতা লাগে না, সে বিষয়েও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে। বন্ধুরা, এই উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করুন। আর যদি সম্ভব হয় একটি তুলসী পাতার মালা নিবেদন করুন। আর তুলসী গাছের তলায় এই একটি পাথর যদি পারেন তাহলে পুঁতে দিন। আর অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন সেই পাথরটি কোন পাথর। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছেন, সেটি হচ্ছে শালগ্রাম শিলা, যাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে গণ্য করা হয়। দেখবেন বন্ধুরা, আপনাদের বাড়িতে যখন পুজো করে থাকবেন, যে কোনো অন্য পুজো, সেটা লক্ষ্মী, সরস্বতী, যে কোনো পুজো করে থাকেন, সেখানে কিন্তু শালগ্রাম শিলার উপস্থিতি থাকে। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছের সাথে যদি শালগ্রাম শিলা থাকে তাহলে অত্যন্ত শুভ বলে সেটিকে মানা হয়। এতে করে গৃহের সদস্যদের স্বাচ্ছন্দ্য এবং সুখ বৃদ্ধি পায়। বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা থাকে সে বাড়িতে সব সময় সুখ এবং সমৃদ্ধি বিরাজমান থাকে। বাড়ির সকল সদস্যদের কাছ থেকে সংকট নাশ হয়, কালো ছায়া নাশ হয়, বেড়ে যায় সুনাম এবং প্রতিপত্তি। বাড়িতে লক্ষ্মী নারায়ণের বাস হয়,
শাস্ত্রমতে তুলসী দেবীকে লক্ষ্মী দেবীর স্বরূপ হিসেবে গণ্য করা হয়, শালগ্রাম শিলাকে বিষ্ণু হিসেবে গণ্য করা হয়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কেন তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা রাখার পরামর্শ দেওয়া হয়, কারণ লক্ষ্মী এবং নারায়ণ একা একা থাকেন না, তাই শালগ্রাম শিলা আর তুলসীকে একসাথে রাখার কথা বলা হয়েছে সকলের মঙ্গলের জন্য। আর উল্টো রথযাত্রার দিনটি হচ্ছে সঠিক সময়। এই দিন যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে বন্ধুরা নিঃসন্দেহে আপনার পরিবার থেকে সমস্ত বাধা দূর হবেই হবে। তবে বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন, এই কাজটি কিন্তু উল্টো রথযাত্রার দিনের বেলায় সম্পূর্ণ করতে হবে, কারণ সন্ধ্যের পর তুলসী গাছে হাত দিতে নেই। তবে বন্ধুরা একটি কথা বলবো, আপনি যদি হাজার চেষ্টার পরেও শালগ্রাম শিলা পেয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্রিয়াটিও উল্টো রথযাত্রার দিন করতে পারেন। সেটি হলো উল্টো রথযাত্রার দিন তুলসী গাছের সামনে মানে নিচের দিকে একটি পেতলের থালা রাখুন। তারপর একটু আটা নিয়ে সেটিকে 4টি ভাগ করে নিন। সেই 4টি ভাগকে জল দিয়ে গুলিয়ে যেভাবে আপনারা রুটি পরোটা করে থাকেন সেইভাবে লেচির আকার নিয়ে 4 ভাগে সুন্দর করে গোল গোল করে রাখতে হবে। এই 4টি গোলা সেই পেতলের থালার চারপাশে রেখে তুলসী গাছের নিচে সেটিকে রেখে দিতে হবে সারা দিন ধরে। তারপর উল্টো রথের পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে ওই গোলাগুলোকে নিয়ে ছাদে যাবেন, অথবা আপনার বাড়ির সামনে যদি বড় উঠোন থাকে সেখানে গিয়ে মনের ইচ্ছা ব্যক্ত করুন। সেই গোলাগুলিকে ছাদের চারদিকে এক টুকরো করে রেখে দিন, অথবা আপনার উঠোনের চারপাশে রেখে দিন। তারপরে হাতে একটুখানি জল নিয়ে ছাদের চারপাশ অথবা বাড়ির চারপাশ যেখানে আপনি রাখবেন তার চারপাশে ছিটিয়ে দিন। তবে বন্ধুরা একটি কথা বলবো, আপনি যখন এই ক্রিয়াটি করবেন তখন আপনাকে যেন কেউ দেখে না ফেলে। তাছাড়া আপনি যখন এই কাজটি করবেন কেউ যেন আপনাকে না দেখে। আসলে আমি বলতে চাইছি কারোর মনে যেন এই ব্যাপারটি নিয়ে কৌতূহল না জাগে। কারোর মনে সন্দেহ জাগলে এই যে শুভ ফলটি আপনি করতে চলেছেন সেটি কিন্তু বিনষ্টও হয়ে যেতে পারে, কারণ লোকে তো সব সময় আপনার ভালো চাইবে এমন নাও হতে পারে, তাই না? তাই জন্য কাউকে দেখিয়ে এই সমস্ত কাজ করবেন না। এই ক্রিয়াটি করার পর আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এই ক্রিয়াটি করার পর 21 দিনের মধ্যে আপনার সমস্ত কিছুই পরিবর্তন আপনি নিজের চোখেই দেখতে পাবেন। তবে বন্ধুরা আপনাদেরকে আমি একটি কথা বলতে পারি, তুলসী গাছ যদি কারোর বাড়িতে থাকে তাহলে কয়েকটি বিষয় মেনে চলতে হয়। সেইগুলি হলো, আর তাহলেই সমস্ত ক্রিয়াগুলি সাফল্যমণ্ডিত হবে। প্রথমত তুলসী গাছকে রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব অথবা উত্তর দিকে। তবে কেউ চাইলে বাড়ির মাঝখানে মানে কেন্দ্রীয় স্থান যেটিকে বলা হয় সেই স্থানেও কিন্তু তুলসী গাছ রাখতে পারেন। তুলসী গাছের গোড়াটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর এটি মাথায় রাখবেন যে তুলসী গাছের গোড়ায় যেন অন্য কোনো গাছ না জন্মায়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথাই বলা হয়েছে। ঝরে যাওয়া তুলসী পাতা অথবা শুকনো তুলসী পাতা আপনারা তুলসী গাছের গোড়াতেই পুঁতে দিতে পারেন, অন্য কোথাও ফেলে দেবেন না। কারণ তুলসী পাতা যদি আপনারা ফেলে দেন আর সেটি যদি পায়ের নিচে পড়ে তাহলে কিন্তু অমঙ্গল বলেই মনে করা হয়। দ্বিতীয়ত তুলসী গাছটি যেখানে রাখবেন তার পাশে কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না। আর তুলসী গাছটি যেখানে রাখবেন সেই জায়গাটি কিন্তু একটু যাতে উঁচু হয় সেদিকে খেয়াল বা নজর রাখবেন। আর বন্ধুরা তুলসী গাছটি এমন একটি জায়গায় পুঁতবেন যেন সেখানে খোলামেলা আলো পৌঁছাতে পারে। অন্ধকার অংশে একদম তুলসী গাছ রাখবেন না, বলতে চাইছি যেখানে আলো পৌঁছায় না সেখানে তুলসী গাছ রাখবেন না।
সন্ধেবেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় ধূপকাঠি এবং প্রদীপ জ্বালাবেন। আরেকটি কথা বন্ধুরা মনে রাখবেন, তুলসী গাছের গোড়ায় জল নিবেদন করবেন দুপুর 12টার পূর্বেই। সব থেকে ভালো হয় আপনি যদি ভোরবেলায় তুলসী গাছের গোড়ায় জল দিতে পারেন। তবে তুলসী গাছে জল নিবেদন অথবা প্রদীপ দেওয়ার পূর্বে অবশ্যই স্নান সম্পূর্ণ করে আপনি এই কাজটি করবেন। এটা বলাই বাহুল্য, কারণ কেউ স্নান না করে তুলসী গাছে জল নিবেদন করেই না। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং রবিবার দিন তুলসী গাছে জল নিবেদন করতে নেই। শুধু তাই নয়, এই সময় তুলসী পাতা ছেঁড়াও উচিত নয়। সর্বোপরি এই সময় তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় এবং রাত্রেবেলাও তুলসী গাছে হাত দিতে নেই। যদি তুলসী গাছ শুকিয়ে যায়, তুলসী গাছ শুকিয়ে গেলে সেই গাছটিকে কিন্তু আর বাড়িতে রাখতে নেই। সেটিকে নিয়ম মেনে তুলে নদী, পুকুর অথবা পবিত্র জলাশয়ে ফেলে দিতে হয়, ভাসিয়ে দিতে হয়। সেটির পরিবর্তে বাড়িতে পুঁততে হবে একটি নতুন তুলসী গাছ। বন্ধুরা মনে রাখবেন, তুলসী গাছে যখনই জল নিবেদন করবেন অথবা সন্ধ্যা প্রদীপ নিবেদন করবেন, তখন এই মন্ত্রটি অবশ্যই মুখে উচ্চারণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর উল্টো রথযাত্রার দিন যেই কাজটি করার কথা বলা হলো, সেই কাজটি করার সময়ও এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরও একবার বলছি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, নিষ্ঠা, ভক্তি এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সংকট দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই ক্রিয়াটি ভালোভাবে সম্পন্ন করতে পারলে শুধু আপনার নয় বন্ধু, আপনার পরিবারের সকলের সংকট দূর হবে। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ আপনার পরিবারে সর্বদা বিরাজমান হবে। বাড়িতে কোনো প্রকার নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। এই ব্যাপারগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন, তাহলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বেড়ে উঠবে। আরও একবার বলি, আপনার যদি বিশ্বাস হয় তবেই করবেন, আর না বিশ্বাস হলে করবেন না। তাহলে চলুন বন্ধুরা, যাওয়ার আগে একবার শুনতে চাই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।